নমস্কার, we are in Shuroma's kitchen সহজ বাঙালি রান্না from Sriরামপুর. We are giving you everyday simple Bengali recipes. ছোট্ট একটা ইলিশ মাছ 500-র মধ্যে কৃষ্ণদা বাড়ি এসে দিয়ে গেল, দেখতেই পাচ্ছেন. আমি প্রথমে তো ভাবছিলাম ভাত হয়ে গেল, আমরা প্রেসার কুকারে ভাত খাই, কিন্তু এটারই আমরা ফ্যান উপর করে দেব. তো বন্ধ করে রাখলাম জাস্ট সি করতেই, কেননা চালটা গরম হতে একটু টাইম লেগেছে. গরম জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো, তারপরে সিসি হলো. আমি 2 মিনিটে কিন্তু এটা উপর দিয়ে দেবো, কারণ নইলে গলে যাবে. দিয়েছি শুদ্ধ তেল, কালো জিরে আমি এখানে অনেকটা রেখেছি. তার আগে আমি ছোট ছোট মাছগুলোকেই একটু ভাজার জন্য দেবো. এটা ভাজা হয়ে যেতে আমার ভাতের টাইমটা দেখে নিয়ে 2 মিনিটে ভাতটা যাবে. তো সেটা উপর করে দেবো. আমি বেসিনে সুন্দর করে ভাত উপর করে দিই. আমরা বহুকাল আমার কাকিনানা শিখিয়েছিল মাকে যে তোমরা কেন গ্যাসে এরকমভাবে ফুটিয়ে ভাত খাও. প্রেসার কুকারে যদি ফ্যান গেলে খাওয়া যায় তাহলে তো আর অম্বল হয় না. তো আমরা প্রেসার কুকারে ফ্যান গেলেই ভাতটা খাবো. আমার অলরেডি বেগুন আর কুমড়ো ভাজা আছে. আজকে খুব অল্প পোস্ত, বেশি সর্ষে দিয়েছি, আর অল্প নারকেল দিয়ে বেটে নিয়েছি শিলপাটায়, যাতে করে খুব সুন্দর হয়. নুন চিনি তো লাগবেই. হলুদ লঙ্কা, আজকে লঙ্কার গুঁড়ো খাবো. কাঁচা লঙ্কা আছে, একটা লঙ্কা আমি একটু মাছ ভাজার সময় ভেজে রেখেছি. আর এই যে মাছের ডিম বা ছোটো লেজা এগুলো ভাজা আছে. তেল, এটা হচ্ছে প্রথম পাতে খাওয়া হয়ে যাবে. পিয়া আসেনি তো আমি শর্টকাট শুধু ওলের ডালনা বা বাটা মাছ আছে, এইটা আমরা ছোটো ছোটো ইলিশ মাছই খাচ্ছি আজকে. তো সেটাকেই আমি দেখাবার চেষ্টা করছি. ভাতের টাইম হয়ে গেলেই আমি কিন্তু অফ করে দেব. জানবেন হালকা ভেজে আমি কিন্তু জলটা ভরে নিচ্ছি. We are in Shuroma's kitchen, সহজ বাঙালি রান্না from Sriরামপুর. We are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. Please make a comment. ইলিশ মাছ এখন রোজই হবে. আমি আজকে ঠাম্মার মৃত্যুবার্ষিকীতে আমাদের কখনো মাছ ছাড়া হয় না, কারণ উনি সধবা চলে গিয়েছিলেন. এটাই এ বাড়ির নিয়ম. ঠাম্মাকে মনে পড়ছে, কোমরেট করছি. ঠাম্মার হাতে স্পেশাল রেসিপি, আমার সাহস হলো না, আমি নিজে কখনো রাঁধিনি. পেঁয়াজ আদা রসুন দিয়ে ইলিশ মাছ আর দারচিনির গুঁড়ো দিয়ে. আমি মাকে বলছিলাম একদিনও যদি মা একটু দয়া করে দেখিয়ে দেয় তাহলে আমি সাহস পাই. তো আমি যেটাকে দিয়ে দেবো, যে ফোড়নের সব জিনিসগুলোকে দিয়ে দেবো. সঙ্গে বেশিটা সর্ষে, অল্প পোস্ত. তেল কিন্তু আমি বেশি মোটেই দিইনি, কিন্তু ইলিশ মাছ থেকে তো তেল ছাড়ে. বেশিক্ষণ এটাকে ভাজবো না. আমার ঠাম্মা একটা কাঁচা ইলিশ রান্না করতেন. ভাতটা রান্না হওয়ার পরে ভাতের হাঁড়ির মধ্যে ভাত হতো, তখন সেই হাঁড়ির মধ্যে টিফিন বক্স দিয়ে মাছটা মাখিয়ে দিয়ে দিতেন. ভাপে হয়ে যেত. ওই ভাতের ভাপেই নাকি ভাপে হতো, এত সুন্দর খেতে হতো. তো সেই সমস্ত কখনো রেসিপি দেখাবো. ঠাম্মার অনেক সুন্দর সুন্দর রান্না. ওনার নাম মিলনবালা ধর. উনি বেঁচে থাকলে 105-10 বছর বয়স হতো. 92-তে চলে গিয়েছেন ঠাম্মা আমাদের ছেড়ে. তো বয়স হয়েছিল তখন ওনার প্রায় 80 বছর কাছে বয়স. অসুস্থ ছিলেন, অনেকটা ভুগছিলেন. আমার সঙ্গে আমার ঠাম্মার খুব বন্ধুত্ব ছিল. আমার তখন মাত্র 11-এ পড়ি, কিন্তু খুব বন্ধুত্ব ছিল. যাই হতো ঠাম্মাকে সব বলতাম এসে. তো ঠাম্মার রেসিপি কখনো করে দেখাবো. আমি জলটা দেওয়ার আগে এই বেগুন আর কুমড়ো, ঠাম্মা এটা দিয়েও ইলিশ মাছ করতেন, সর্ষে বেশি করে দিয়ে বেগুন কুমড়ো দিয়ে ঝোল. যেহেতু আমার খুব তাড়া আছে, ভাতটাকে উপর দিতে হবে নাহলে গলে যাবে, সেহেতু আমি কিন্তু এটা অফ করে দিচ্ছি. তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস. प्लीज़ बी विथ अस. प्लीज़ डोंट वायलेट आवर इंटेलेक्चुअल प्रॉपर्टी राइट, कॉपीराइट. खाइए खिलाइए, खुश रहिए, मस्त रहिए. अगर ये पसंद है तो ज़रूर करके खाइए. घर पे मेरे को बताइए ज़रूर. लाइक शेयर सब्सक्राइब कीजिए और मेक अ कमेंट प्लीज़. খুব ছোট্ট ইলিশ, 500-র মধ্যে, সর্ষে বেশি, পোস্ত কম, অল্প নারকেল দিয়ে জাস্ট হালকা ভেজে কুমড়ো আর বেগুন দিয়ে আমি ঝোল বসিয়ে দিলাম. ঝোল নেমে গেলেই আমরা ভাজা কড়াই আছে আর ওলের ডালনা দিয়ে খেয়ে নেবো. তো ভাতের যেহেতু আমি উপর দেব, সেটা বরঞ্চ আপনাদের দেখিয়ে দিই. এক হাতে তো দেওয়া সম্ভব না, কিন্তু আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট. যে কীভাবে প্রেসার কুকারে আধ ঘন্টা বাসমতি রাইস আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখার পরে সেই ভাতটাকে আপনি
প্রেশার কুকারে ওটাকে জাস্ট দিলেই একটা সিটি আসবে। সিটি দেখুন আমি 2-3 মিনিটের মধ্যেই নিয়ে নিয়েছি। আমি চেষ্টা করছি জল দিয়ে ঠান্ডা করে ওর ভাবটা বার করে দিতে। তো ততক্ষণে মাছটা ফুটুক। আজকে তো সাফাই অভিযান করে সব পরিষ্কার করেই ফেলেছি, সো আমার আর লজ্জা লাগছে না যে আমার রান্নাঘর লোকে দেখে কী ভাবছে। তো এই যা এটা খুলে গেছে, এ দেখুন ভাত কিন্তু রেডি। আমি কিন্তু আরেকটু জল মিশিয়ে দেবো, ঠান্ডা জল, বিকজ এই দেখুন ভাত কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যদি বেশি করে ভিজিয়ে রাখা যায়, আমার একটু ভাত লেফট ওভার আছে, আমি ওটা মেশাবো বলে আমি এলাম। কালকে রাতের হয়নি খাওয়া, দুপুরবেলা ছিল, কাল দিদির বাড়ি নেমন্তন্ন খেয়েছি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম অ্যান্ড মটর পনির, মিষ্টি। তো আজকে আমি এই ভাতটা উপর দিয়ে এই আপনাদের দেখিয়ে দিলাম কি সুন্দরভাবে এটা হয়ে যায়। আমি জল মেশালাম, কিন্তু যেহেতু আমি একবারে বেকিং সোডা দিতে পারবো না, সো আই উইল অফ মাই ভিডিও। কিন্তু এটা দেখুন জাস্ট এভাবে আমি একটা কাপড় ধরবো, এই হ্যান্ডেলটা ধরবো বাঁ হাতে, এটা ডান হাতে, আর এটার মধ্যে উপর করে দেবো, তো ফ্যান ড্রেইন হয়ে যাবে। এদিকে রান্না তৈরি, ইলিশ মাছ ফুটে গেছে, ছোট ইলিশ। কিন্তু আমি প্রথমে বলছিলাম কিনবই না এত ছোট, কিন্তু বড়গুলো বলছে 1,500 থেকে 2,000, সেও আমি কিনবো না। পাবদার কাটাপোনা আর বাটা মাছ নিয়েই চলে যাচ্ছিলাম, মা বললো তাই নেই, তাই হোক, ছোটোটাই হোক। তো আমার মাছ তৈরি, কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের কিন্তু অল্প ডিমও আছে, ছোট মাছের মাথা আমি মাছের ঝোলে দিয়েছি, হয়ে গেছে তৈরি। বুড়োদা ওয়েট করছে, এবার আমাকে দিতে হবে ক্রনিক্যালের দাম, সিভিল সার্ভিস ক্রনিক্যাল। বুড়োদাই দিয়ে যায় আমাকে আদি অনন্তকাল, আর রৌদ্র করজ্জ্বল সকাল বন্ধ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।